নমস্কার, আমি রানা সরকার। ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে রয়েছে 20টি প্রশ্ন, যা পরীক্ষাতে আসার মতো এবং ভীষণ গুরুত্বপূর্ণ। সরাসরি চলে আসি আমাদের আলোচনায়। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম জেলা কোনটি? এ দক্ষিণ চব্বিশ পরগনা, বি পূর্ব মেদিনীপুর, সি হুগলি, ডি বর্ধমান। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ দক্ষিণ চব্বিশ পরগনা। আর যদি প্রশ্ন আসে ক্ষুদ্রতম জেলা, তাহলে হয়ে যাবে কলকাতা। চলে আসি আজকে দ্বিতীয় প্রশ্নে। ভারতবর্ষের সংবিধানের কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? এ এক নাগরিকতা অর্থাৎ এক নাগরিকত্ব, বি বহু নাগরিকত্ব, সি দ্বি নাগরিকত্ব, ডি ত্রিনাগরিকত্ব। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব। আর দ্বি নাগরিকত্ব দেখা যায় বহু দেশে, যেমন রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, এছাড়াও অস্ট্রেলিয়া রয়েছে। এগুলোতে দ্বি নাগরিকত্ব দেখা যায়। চলে আসি আজকে তৃতীয় প্রশ্নে। ভারতীয় সংবিধানের কতগুলি তপশিলি রয়েছে? এ 10, বি 9, সি 11, ডি 12। ভারতীয় সংবিধানে প্রথমে ছিল 8টি, পরে 4টি যোগ হয়েছে, তাহলে হলো 12টি। ভারতীয় সংবিধানে 12টি তপশিলি রয়েছে বর্তমানে। চলে আসি চতুর্থ প্রশ্নে। কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন? এই প্রশ্নটি আমাদের আগের ক্লাসে ছিল, আপনারা একটু দেখে নেবেন। কিন্তু সেখানে অপশন অন্য ছিল, এখানে অন্য রয়েছে। এ ভগৎ সিং, বি রাসবিহারী বসু, সি রামপ্রসাদ বিসমিল, ডি চিত্তরঞ্জন দাস। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। আর ওখানে ছিল হচ্ছে আশফাকুল্লাহ। তাহলে আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল এরা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে জড়িত। এটি একটি ছিল কি ঐতিহাসিক ট্রেন ডাকাতি, হয়েছিল লখনৌর কাছাকাছি কাকোরিতে। চলে আসি আজকের পঞ্চম প্রশ্নে। কোলার হ্রদ কোথায় অবস্থিত? এ গোদাবরী ও কৃষ্ণা হবে, কৃষ্ণার মধ্যে, বি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, সি কাবেরী ও গঙ্গার মধ্যে, ডি গোদাবরী ও কাবেরীর মধ্যে। এর উত্তর হয়ে যাবে কৃষ্ণা ও গোদাবরীর মধ্যে এই কোলার হ্রদ অবস্থিত। চলে আসি ষষ্ঠ নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভীষণ সহজ প্রশ্ন। এ সমুদ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। এটা রইল আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। চলে আসি 7 নম্বর প্রশ্নে। নিধুবাবু যে ধরনের গানের সঙ্গে যুক্ত? এ টপ্পা, বি খেয়াল, সি পল্লীগীতি, ডি টুসু। তো নিধুবাবুর আরেকটি নাম আমরা জানি, নিধুবাবুর আরেকটি নাম হচ্ছে রামনিধি গুপ্ত। তিনি এই টপ্পা গানকে ভীষণ জনপ্রিয় করে তুলেছিলেন। এই নিধুবাবু তাহলে টপ্পা গানের সাথে যুক্ত। চলে আসি 8 নম্বর প্রশ্নে। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ মাহমুদ, বি মোহাম্মদ ঘুরি, সি কুতুবুদ্দিন আইবক, ডি ইলতুৎমিশ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। তিনি 1206 সালে
মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দাস বংশের প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, চলে আসি 9 নম্বর প্রশ্নে। ভারতের সংবিধানের 19 নং ধারা বিষয়বস্তু হলো, এই প্রশ্নটিও একটু অন্যরকমভাবে আমাদের আগে আলোচনা ছিল। 19 নং ধারার যে বিষয়টি ছিল সেটি ছিল হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ আমরা বুঝতে পারছি কি এটি হচ্ছে সাম্যের অধিকারও হবে না, ধর্মীয় স্বাধীনতার অধিকারও হবে না, শোষণের বিরুদ্ধে অধিকারও হবে না, এটি হবে স্বাধীনতার অধিকার, যেখানে আমরা মত, আমাদের নিজেদের মত এবং বাক অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের 19 নং ধারা দিয়ে থাকে। চলে আসি 10 নম্বর প্রশ্নে। দিন-ই-ইলাহি, দিন-ই-ইলাহি প্রবক্তাকে? দিন-ই-ইলাহি হচ্ছে এ অরঙ্গজেব, বি আকবর, সি শেরশাহ, ডি দারাশুকো। এই উত্তর হয়ে যাবে হচ্ছে বি আকবর। দিন-ই-ইলাহি অর্থাৎ কি? একেশ্বরবাদ। একেশ্বরবাদ, এই একেশ্বরবাদের যে মতবাদ সেটি আকবর দিন-ই-ইলাহির মাধ্যমে চালু করেছিলেন, যা বিভিন্ন ধর্মের মধ্যে কি করবে? সম্প্রীতি স্থাপন করবে, দিন-ই-ইলাহি। ঠিক আছে, এই দিন-ই-ইলাহি প্রবক্তা হচ্ছে আকবর। চলে আসি 11 নম্বর প্রশ্নে। শাল হচ্ছে এক ধরনের এ গুল্ম বৃক্ষ, বি চিরসবুজ বৃক্ষ, সি ম্যানগ্রোভ বৃক্ষ, ডি পর্ণমোচী বৃক্ষ। ভীষণ সহজ প্রশ্ন, ডি পর্ণমোচী বৃক্ষ হয়ে যাবে শাল। চলে আসি আমাদের 12 নম্বর প্রশ্নে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এ মহাবীর, বি ঋষভনাথ, সি পার্শ্বনাথ, ডি সারিপুত্ত। এই প্রশ্নের উত্তর আপনার কিছু কিছু জিনিস মনে রাখতে হবে এই প্রশ্নের জন্য আমাদের। মহাবীর হচ্ছে, আচ্ছা এই প্রশ্নের উত্তর মহাবীর হবে, তিনি ছিলেন 24 নং তীর্থঙ্কর। আর যদি আমরা প্রথম তীর্থঙ্কর বলি, প্রথম তীর্থঙ্কর হয়ে যাবে হচ্ছে ঋষভনাথ। ঠিক আছে, প্রথম হচ্ছে ঋষভনাথ, যাকে আমরা আদিনাথ নামে জানি। আর পার্শ্বনাথ হয়ে যাবে 23তম তীর্থঙ্কর। এছাড়া আরেকটি প্রশ্ন আসে, একমাত্র মহিলা তীর্থঙ্কর যিনি ছিলেন 19তম, তার নাম হচ্ছে মল্লিনাথ। তো আমাদের প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর। চলে আসি আজকে 13 নম্বর প্রশ্নে। শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? শ্বাসনালী ফুলকা, এ মশার লার্ভা, বি মাছ, সি হরিণ, ডি স্যালামেন্ডার। মূলত শ্বাসনালী ফুলকা দেখা যায় পতঙ্গ জাতীয় কীটপতঙ্গদের। শ্বাসনালী ফুলকা দেখা যায় হচ্ছে মশার লার্ভা হবে। ঠিক আছে, এই শ্বাসনালী ফুলকার প্রশ্নটি অন্যরকমভাবে আসতে পারে ইংরেজি নাম দিয়ে, ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়া দেখা যায় কোথায়? মশার লার্ভা বা কীটপতঙ্গতেও দেখা যায়। চলে আসি আজকের 14 নম্বর প্রশ্নে। আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে এ মাউন্ট আবু, বি কলসুবাই, সি গুরু শিখর, ডি দোদাবেত্তা। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর, যার উচ্চতা কত? 5650 ফুট। ঠিক আছে, আচ্ছা এছাড়াও এই আরাবল্লী হচ্ছে বিশ্বের প্রাচীনতম কি ভুঙ্গিল পর্বত। আর দোদাবেতা যা আছে, এই দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যা তামিলনাড়ুতে অবস্থিত। চলে আসি 15 নম্বর প্রশ্নে। ইয়ং বেঙ্গল আন্দোলনের
প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিলেন কে? এ রাজা রামমোহন রায়, বি কেশবচন্দ্র সেন, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি ডিরোজিও। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভীষণ সহজ প্রশ্ন, ডিরোজিও। চলে আসি 16 নম্বর প্রশ্নে। বিখ্যাত সংস্কৃত নাটক রত্নাবলী রচনা করেছিলেন এ কালিদাস, বি হর্ষবর্ধন, সি বাণভট্ট, ডি ভবভূতি। নাগাবলী আর রত্নাবলী এ দুটি রচনা করেছিলেন হর্ষবর্ধন। এছাড়া ভবভূতির আমরা পেয়ে যাই উত্তর রামচরিত, মালতী মাধব, আর রয়েছে কালিদাসের আমরা পেয়ে যাই নাটক অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকাগ্নিমিত্রম, তারপরে বিক্রম উর্বশীয়ম। কাব্য রয়েছে মেঘদূতম, রঘুবংশম। আর বাণভট্টের যে রয়েছে, বাণভট্টের কাদম্বরী, হর্ষচরিত, বাণভট্টের রয়েছে হর্ষচরিত কাদম্বরী। চলে আসি আজকে 17 নম্বর প্রশ্নে। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজারাজ, রাজেন্দ্র, সি নরসিংহ বর্মন, ডি বিজয়ালয়। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিজয়ালয়। চলে আসি 18 নম্বর প্রশ্নে। পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল 1526, 1557, সি 1857, ডি 1761। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1761। পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল। প্রথম হয়েছিল 1526, দ্বিতীয় হয়েছিল 1556 এবং তৃতীয় হয়েছিল 1761। এই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা আফগান সম্রাট আহমদ শাহর সঙ্গে। চলে আসি 19 নম্বর প্রশ্নে। দশম শিখ গুরু কে ছিলেন? এ গুরু তেগ বাহাদুর, বি গুরু অঙ্গদ, সি গুরু অমরদাস, ডি গুরু গোবিন্দ সিং। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। প্রথম গুরু যিনি ছিলেন, প্রথম গুরু ছিলেন গুরু নানক দেব। নবম গুরু ছিলেন এই আমাদের গুরু তেগ বাহাদুর। ঠিক আছে। আর যে অঙ্গদ আছে, ওই অঙ্গদ ছিলেন দ্বিতীয়। চলে আসি আজকের শেষ প্রশ্নে, 20 নম্বর প্রশ্ন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুভাষচন্দ্র বসু প্রথম ভারতীয়, গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবে, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনি প্রথমবার হয়েছিলেন কোন সালে? এ 1937, বি 1938, সি 1939, ডি 1940। সুভাষচন্দ্র বসু প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1938 সালে। এটি কোথায় হয়েছিল? হরিপুরা অধিবেশনে। এরপরে হয়েছিল দ্বিতীয়বার 1939, সেটি তিনি হয়েছিলেন ত্রিপুরী অধিবেশনে। এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্নের আলোচনা। আপনারা জানাবেন আমাদের এই 20টি প্রশ্ন কেমন লাগলো। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কতগুলো ঠিক হলো। খুব শীঘ্রই ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ ক্লাস নিয়ে ফিরে আসবো লার্ন উইথ শিক্ষা আয়তন চ্যানেলে। ধন্যবাদ।